লায়লা, আমি বহু চিন্তা করে একটা সিদ্ধান্ত নিলাম। তুমি ঘুমিয়েছিলে না চিন্তা করছিলে? আমি চিন্তা করছিলাম। লায়লা, আমি সিদ্ধান্ত নিয়েছি আকবর খাঁর ডিউটি আমি করব। রাজা, কি মনে করে তুমি এই সিদ্ধান্ত নিলে? ওই আকবর খাঁর দুর্নীতি ফাঁস করতে হলে আমাকে ও ডিউটি করতেই হবে। ওর সঙ্গে থেকে সমস্ত কুকর্মের সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করব, তবে ওর মতো রক্তচোষার নেতাকে ধ্বংস করা যাবে। আমি জানি আকবর খাঁর ডিউটি করতে তোমার খুব কষ্ট হবে। আচ্ছা আচ্ছা, আর কি কোনো রাস্তা নেই ওর কুকর্ম ফাঁস করার? না, ওর তৈরি করা অস্ত্র দিয়ে আমি ওকে ঘায়েল করব। ও বুঝতেও পারবে না ওর পরিণতি কি হবে। এসো ইন্সপেক্টর, এসো, আমি তোমারই অপেক্ষায় আছি। একদিন যে জুতো তোমার পায়ে থাকতো তাকে সালাম দিতে নিশ্চয়ই তোমার কষ্ট হচ্ছে। জুতো তো সবসময় কষ্ট দেয় স্যার। নতুন জুতো পরলে পা কাটে, পুরনো হলে জুতোর পেরেক পায়ে বেঁধে। এখনো দেখছি তোমার ভিতরে অনেক দম্ভ আছে, তাই তো আমি সিকিউরিটি হিসাবে তোমাকে সিলেক্ট করলাম। সবাই তো বলেছিল আমাকে কিছু কুত্তা রাখতে, আমি ভাবলাম কুত্তার চেয়ে তুমি কম কিসে। এখন যদি আমি চিৎকার করে বলি পুরানো শত্রুতার জন্য তুমি আমার গায়ে হাত তুলেছ, আমাকে অপমান করেছ, তাহলে তোমার চাকরি চলে যাবে, নয়তো জনতার হাতে গণধোলাই খেয়ে তোমার মৃত্যু হবে। কারণ সরকার থেকে জনতা পর্যন্ত আমার কথাই বিশ্বাস করবে। ইন্সপেক্টর, কাল সময় ছিল তোমার, আজ সময় আমার। যাকে তুমি ঘৃণা করতে, যাকে তুমি অপমান করেছিলে, তারই ডিউটি তোমাকে করতে হবে। কারণ তোমার এই পোশাক তোমাকে এমন করে বন্দী করে রেখেছে যেমন রঙিন পাখিকে মানুষ খাঁচায় বন্দী করে রাখে। কোন কোন পাখির এমনও শক্তি হয় যে সে খাঁচা সহে উড়ে যায়। সে সুযোগ তুমি কোনোদিনই পাবে না রাজা। আমি তোমাকে এমন গোলাম বানিয়ে রাখবো যে তুমি শুধু উঠতে বসতে আমাকে সালাম দেবে। সালাম। সালাম স্যার। ইন্সপেক্টর রাজা যখন আপনার নিরাপত্তা প্রহরী, আপনার কোনো ভয় নেই। চলুন স্যার। এই যে টাঙ্গাল এই হিঙ্গেল বরিশালে, এলো মুন্সিগঞ্জে, এলো খুলনা, এলো যশোরিয়া। এগিয়ে যান, এগিয়ে যান, এগিয়ে যান। হ্যালো, হ্যাঁ 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 কদম, জাস্ট মিনিট। ইয়েস বস। আজকের অ্যাপয়েন্টমেন্ট বলো। স্যার, জামিল সাহেবকে ওই মদের ব্যক্তিকে লাইসেন্স দিতে হবে স্যার। দিয়ে দাও, দিয়ে দাও। আরো আছে স্যার, রহিম মোল্লাকে ওই ডলার পাউন্ডের দোকান খোলার পারমিশন দিতে হবে। খুলে দাও, সব খুলে দাও। ওই যে সন্ত্রাসী, টুকু 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 মহান জনদরদীয় সেবক গাঙ্গুয়া সিটি জাদুঘর উদ্বোধন করতে হবে। এখানে আপনাকে ভূষিত করতে হবে মালা দিয়ে। করে দাও, করে দাও। আচ্ছা আচ্ছা, সব শেষ করে দাও। ওকে বস, ওকে। তাহলে আমি ওকে বস, তাহলে আমি এখন আসি স্যার। আর শালা এদিকে না, এদিকে। আমি এখন যাবো, কাপড় চোপড় বদলামু, তারপর আমার চান্দারে লইয়া বান্ধে যাবো। উনি কেলি কেলি করুক, আমি কে খোলা খামু। ইন্সপেক্টর রাজা, এদিকে এসো। আমার এই সুন্দরীদের জন্য তোয়ালে নিয়ে এসো।
গো গো গো। কি রাজা, খুব খারাপ লাগছে তাই না? না স্যার। কেন? এই জন্যই যে আমি ওদের ইজ্জত লুট করে নি, ইজ্জত ঢেকে দিয়েছি। আজকে যা কামাই করলাম বুঝি চান্দা, এদের কয় কামাই। আরে স্যার, আপনি এখন খারাপ আছেন? আমি তখন যাই ঘুমামু, এক পাশে কুল বালিশ আর এক পাশে ও বুঝছি, আপনার তো ডিউটি এখনো শেষ হয় নাই, আপনি তো সরকারি গোলাম, আমার ডিউটি শেষ। স্যার, ওদিন চাকরি ছেড়ে ভালোই করছিলাম, আমি এখন এমপি সাহেবের পিএ, একটা করে কাজ করে দেই আর ব্রিফকেস ভর্তি টাকা নেই। এতদিনে বুঝতে পারছেন তো স্যার, টাকা ছাড়া দুনিয়াতে কিচ্ছু হয় না। এই দেখেন আমার সবজি আলি, টাকার জন্য কেমন স্মার্ট হয়ে গেছে, একদম চেনাই যায় না। স্যার, গোপনে আপনার একটা কথা বলি, এখন থেকে টাকা জমানো শুরু করে দিছি। নেক্সট ইলেকশনে আমি এমপিতে দাঁড়িয়ে যাবো, আপনার বেতন বাড়িয়ে দেবো, ওভার টাইম দিমু, ইমানের এক কথা, বেইমানের 10 কথা, এক বাপের এক কথা, ইনশাল্লাহ। আসি। ও না, লেডিস ফার্স্ট, তুমি আগে যাও। খুশির খবর আছে। কি? যান মিষ্টি নিয়ে আসুন, লাইলা ম্যাডাম মা হতে চলেছে। ভাবি, ও আমার সোনা ভাবি, আমার কিন্তু ছেলে পছন্দ। তুমি ছেলে জন্ম দেবে। দূর পাগলি, এটা কি বৌমার হাত? সব আল্লাহ দিচ্ছে। যা, রাজাকে খবরটা দিয়ে আয়। ও তাই তো, আমি এক্ষুনি যাচ্ছি। ভাইয়া, 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 এই যে ভাইয়া। কি হয়েছে? একটা খুশির খবর আছে। আহা, কি বল। না, বলবো না। কেন? আগে টাকা দাও, মিষ্টি আনবো। আহ, বল না। না, আগে টাকা দাও বলছি। দেবো তো, আগে বল। না, আগে টাকা। ঠিক আছে, ঠিক আছে। এই নে। দাও, দাও না ভাইয়া। হুররে! বলে যা কিন্তু। এই কাজল, এই, আহা শোন না। রাজা, যা বৌমার কাছে যা, বৌমা মা হতে চলেছে। সত্যি বলছো ফুপাম্মা? সত্যি? হ্যাঁ, যা। লাইলা, 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 লাইলা। রাজা, রাজা শুনেছো? হ্যাঁ শুনেছি, তুমি মা হবে, আমি বাবা হব, আমি বাবা হব। কি করছে কি?